হ্যালো টপার্স, ওয়েলকাম টু আওয়ার টপার্স ফ্যামিলি। তোমরা যারা এবছর নতুন ক্লাস 10-এ উঠলে, তোমাদের জন্য আমরা হ্যালো টপার্স এই চ্যানেলে প্রত্যেক দিন রাত 8টার সময় অঙ্কের প্রত্যেকটা চ্যাপ্টারের অঙ্ক ধরে ধরে করাচ্ছি। তাই প্রত্যেক দিন রাত 8টায় আমাদের সঙ্গে যুক্ত হও বিনামূল্যে এই ক্লাসগুলো করার জন্য। কারণ এই ক্লাসগুলো যদি তুমি করো তাহলে দেখবে অঙ্কের প্রতি আর কোনো ভয় থাকবে না। কারণ যতটা সম্ভব আমি সহজভাবে তোমাদের অঙ্কগুলো বোঝানোর চেষ্টা করছি। দেখো, এর আগের পার্টে আজকে আমরা করব কি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কষে দেখি 1.1। আগের পার্টে আমরা 1, 2 ও 3 দাগের কোশ্চেন গুলো করেছিলাম, সলভ করেছিলাম, তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম। যারা দেখোনি তারা এই ভিডিওর কমেন্ট বক্সে চেক করো, সেখানে তার লিংক পেয়ে যাবে। আজকের পার্ট 2, এই ভিডিওতে আমরা 4 দাগের সমস্তগুলো অঙ্ক এবং 5 দাগের সমস্ত অঙ্কগুলোই করব। তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। দেখো, প্রথমেই বলেছে a-2 তার হোলস a-2 into x স্কয়ার প্লাস 3x প্লাস 5 যদি 0 হয় তাহলে এর কোন মানের জন্য দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে দেখো, দ্বিঘাত সমীকরণের শর্ত কি ছিল? এ মানে গঠন কি ছিল? x স্কয়ার প্লাস bx প্লাস c সমান সমান 0। এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণ। এবার এর এক নাম্বার শর্ত ছিল যে a কখনো শূন্য হতে পারবে না, এটা হচ্ছে যে মেন শর্ত। তাহলে বলেছে এর কোন মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না। তাহলে তুমি যদি এর জায়গায় +2 বসাও তাহলে টোটাল মানটা তো শূন্য হয়ে যাবে। টোটাল মানটা শূন্য হয়ে গেলে এটা কি হবে? দ্বিঘাত সমীকরণ হবে না। তার মানে এখানে কি করবে? এখানে এইভাবে লেখো যে a-2 সমান সমান 0। তাহলে এর সমান সমান হচ্ছে যে 2। তাহলে এর কোন মানের জন্য এটি দ্বিঘাত সমীকরণ হবে না? এখানে উত্তর লিখবে যে a সমান সমান 2 হলে এটি দ্বিঘাত সমীকরণ হবে না। এটি দ্বিঘাত সমীকরণ হবে না। বুঝতে পারলে কি বললাম? তাহলে আমাদের দ্বিঘাত সমীকরণের সমীকরণটা কি ছিল? ax² + bx + c। তাহলে সব সময় মনে রাখবে a কখনো শূন্য হতে পারবে না। a যদি শূন্য হয় তাহলে a যদি শূন্য হয়ে যায় তাহলে এখান থেকে শুধুমাত্র বেঁচে থাকবে bx + c সমান 0। আর এটা দ্বিঘাত সমীকরণ নয়। তাহলে এখানে এর মান কত হবে? 2। এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। এই যে এখানে x/4 - x সমান সমান 1/3x, এটাকে কি বলেছে? এটাকে প্রথমত দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে বলেছে। তাহলে দেখো, এটা আমরা সলভ করি। এটা প্রথমত কি করব? এটা আমরা কোনাকুনি গুণ করে দেব। তাহলে 3x ইনটু x সমান সমান হচ্ছে যে 4 - x হবে। তাহলে এটা যদি সমাধান করো তাহলে কি হবে? 3x² হবে। এটা গুণ করলে 3x² হবে। এবার দেখো, এই পাশে যে সংখ্যাগুলো আছে তুমি যদি বাঁ দিকে নিয়ে আসো তাহলে কি হবে? এই যে -x এখানে আসলে +x হবে। এই +4 আছে এইদিকে আনলে -4 হবে, সমান সমান 0। বোঝা গেল? এবার আমাদের অঙ্কে বলেছে x এর সহগ কত। দেখো, x এর সহগ এর আগের পার্টে আমরা বুঝিয়েছিলাম। যারা আগের পার্টটা দেখোনি তারা অবশ্যই সেটা দেখে নেবে, বাট এখানেও আমি তোমাদের শর্ট করে বুঝিয়ে দিচ্ছি। দেখো, ক্লাস 9-এই তোমরা প্রথম চ্যাপ্টার সূচকে পড়েছো যে এটাকে আমরা বলি পাওয়ার অথবা সূচক অথবা ঘাত। এটাকে আমরা বলি বেজ অথবা নিধান, আর এটাকে আমরা বলি কো এফিশিয়েন্ট অথবা সহগ। তাহলে x এর সঙ্গে যে সংখ্যাটা থাকে সেটাই আমরা তাকে কি বলি? সহগ বলি। তাহলে এখানে বলেছে x এর সহগ। দেখো, অঙ্কে শুধুমাত্র বলেছে তোমাদের x এর সহগ। তোমাদের বোঝানোর জন্য আমি এখানে x² এর সহগ, x এর সহগ আর x⁻0 এর সহগ বলে দিচ্ছি। দেখো, তাহলে x² এর সঙ্গে কত আছে? +3 আছে। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে +3। আচ্ছা, x এর সহগ কত? দেখো, এই যে এখানে যে সমীকরণটা আছে এটা বোঝার চেষ্টা করো। এটাকে আমি এইভাবে লিখতে পারি 3x² + 1 * x - 4x⁻0 সমান সমান 0। তার মানে দেখো, x এর সঙ্গে কত আছে? কিছু নেই, মানে +1 আছে। x⁻0 এর সঙ্গে কত আছে? -4 আছে। বুঝতে পারলে? যেখানে কিছু নেই, এই যে x⁻0 কেন লিখলাম? কারণ এখানে -4 ছিল না। এই -4 কে আমি এইভাবে লিখতে পারি, যেহেতু এখানে চল x, তাই এই 1 এর জায়গায় আমি লিখতে পারি x⁻0। কারণ কোন সংখ্যা যত বড়ই হোক না কেন তার মাথায় যদি তুমি পাওয়ার হিসাবে শূন্য বসাও তাহলে তার মান হয় 1। তাহলে এখানেও আমরা তাই করলাম। এবার এই অঙ্কটা যদি তোমরা বুঝতে পারো তাহলে দেখো এই পরের অঙ্কটাও তোমরা করতে পারবে। এটাকেও দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে।
এই দেখো এই 4 এ ঠিক একইভাবে এক্স স্কোয়ার এক্স এবং এক্স টু দি পাওয়ার 0 সহগ বার করতে বলেছিল। তাহলে প্রথমত আমরা হচ্ছে যে 3 দাগের অঙ্কটা করে নিই, এটাকেও দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে এখানে প্রথমে যেটা আছে সেটা লিখে নাও, 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23। এবার দেখো এই যে x আছে এই xটা দিয়ে x প্লাস 3 এই টোটালটাকে আমাকে গুণ করতে হবে। তাহলে তোমাদের বোঝানোর জন্য ভেঙে ভেঙে লিখলাম যে x প্লাস 3, তারপরে প্লাস 4 দিয়ে কি লিখবো, x প্লাস 3, তারপরে লিখবো প্লাস 2। এবার দেখো 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এবার x দিয়ে গুণ করলে কত হবে, x স্কোয়ার প্লাস 3x প্লাস 4x প্লাস 12 প্লাস 2। ওকে দেন 3x স্কোয়ার প্লাস 7x প্লাস 23, এবার এখান থেকে যোগ বিয়োগ কর x স্কোয়ার, এবার দেখো কত হবে 7x প্লাস 14, এবার সবগুলোকে ধরে বাদিকে নিয়ে এসো। তাহলে x স্কোয়ার এখানে কিছু নেই মানে কি আছে, প্লাস আছে, তাহলে এদিকে আসলে মাইনাস হবে, মাইনাস x স্কোয়ার। এবার এখানে কি আছে, এখানে আছে হচ্ছে যে প্লাস 7x, আর এটা এদিকে আসলে হবে মাইনাস 7x। এখানে কত আছে প্লাস 23, আর এটা আসলে হবে মাইনাস 14 সমান সমান 0। এবার যোগ বিয়োগ করো, যোগ বিয়োগ করলে কি হবে, এটা হবে হচ্ছে যে 2x স্কোয়ার, আর এটা হবে প্লাস 0 প্লাস 9 সমান সমান কি 0। তাহলে এটা হচ্ছে যে একটি কি দ্বিঘাত সমীকরণ। তাহলে দ্বিঘাত সমীকরণের সাধারণ রূপটি কি ছিল, a x স্কোয়ার প্লাস bx প্লাস c, যেখানে মেন শর্ত ছিল a কখনো শূন্য হতে পারবে না, আর a b c কি হবে, a b c তোমাদের বাস্তব সংখ্যা হবে। তাহলে কি এটাই তোমাদের একটা হচ্ছে যে দ্বিঘাত সমীকরণ। এবার দেখো নেক্সট অঙ্ক, তাহলে নেক্সট অঙ্কে এটাকে আমাদের একটা দ্বিঘাত সমীকরণ আকারে প্রকাশ করতে হবে। তাহলে প্রকাশ করার আগে এখানে দেখো এখানে কি আছে, a x প্লাস 2 তার হোল কিউব। এবার হোল কিউবের সূত্র কি তোমরা জানো, ঘন নির্ণয়ের সূত্র কি, a প্লাস b তার হোল কিউবের সূত্র হচ্ছে যে a কিউব প্লাস 3 a স্কোয়ার b প্লাস 3a b স্কোয়ার প্লাস b কিউব। ব্যাস এই ফর্মুলা দিয়েই ওটাকে লিখতে হবে। তাহলে দেখো এখানে আমরা কি লিখতে পারি, এখানে আমরা লিখতে পারি x কিউব প্লাস 3x স্কোয়ার 2 প্লাস 3x 2 স্কোয়ার প্লাস 2 কিউব। এবার এটাকে যদি x দিয়ে গুণ করো তাহলে এখানে কি হবে, x কিউব হবে মাইনাস x হবে। এবার এটাকে গুণ করে লেখো যে x কিউব প্লাস 3 দুগুণে 6 x স্কোয়ার প্লাস 4 12x প্লাস 8 সমান সমান x কিউব মাইনাস x। দেখো এই এখানে একটা কথা বলবো যে মাঝখানে যদি সমান সমান থাকে, সমান সমানের উভয় পাশে যদি সেম সংখ্যা এবং সেম চিহ্ন থাকে তাহলে সেটা কেটে যায়। কারণ এখানে দেখো প্লাস এক্স কিউব কাটবে, কারণ তুমি যদি এই প্লাস এক্স কিউব কে এই দিকে নিয়ে যাও তাহলে সেটা কি হবে, মাইনাস এক্স কিউব হবে, আর মাইনাস এক্স কিউব হল অটোমেটিক তো কাটবে প্লাস মাইনাসে। তাহলে এখানে কি পড়ে থাকছে, এখানে পড়ে থাকছে 6x স্কোয়ার প্লাস 12x প্লাস x প্লাস 8 সমান সমান 0। তাহলে পরের লাইনে লেখো 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 সমান সমান 0। ঠিক একইভাবে এখানেও আমাদের কি উত্তর চেয়েছে, সহগ বার করতে বলেছে। তাহলে x স্কোয়ারের সহগ, x এর সহগ, x টু দি পাওয়ার 0 এর সহগ। দেখো x টু দি পাওয়ার 0 সহগ বার করতে বলেছে, তার মানে আমরা লাস্টের লাইন এইভাবে লিখতেই পারি, 6x স্কোয়ার প্লাস 13x প্লাস 8 ইন্টু x টু দি পাওয়ার 0 সমান সমান 1। কেন লিখলাম, কারণ এই যে এখানেই তো তোমাদের বোঝালাম যে -4 ছিল, -4 কে -4 ইন্টু 1 লিখতে পারি, আর এখানে চল কত x, তাহলে এই 1 এর জায়গায় x টু দি পাওয়ার 0 বসাতে পারি। ঠিক একইভাবে তোমাদের এখানে 8 ছিল, তখন 8 কে 8 গুণ 1 লিখতে পারতাম, আর 1 মানেই তো এখানে চল x, তাই x টু দি পাওয়ার 0। এবার দেখো x স্কয়ারের সঙ্গে কত আছে, 6 আছে, x এর সঙ্গে কত আছে, 13 আছে, x টু দি পাওয়ার 0 এর সঙ্গে কত আছে, 8 আছে। তাহলে এই হচ্ছে যে তোমাদের কমপ্লিট অঙ্ক। আশা করি বুঝতে পারছো, আর বুঝতে না পারলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাদের জানাবে। আর এই পিডিএফ গুলো কালেক্ট করতে হলে আমাদের কমেন্ট বক্সে চেক করো, সেখানে দেখবে একটা টেলিগ্রাম গ্রুপে লিংক পেয়ে যাবে, সেই লিংকে ক্লিক করে সেই গ্রুপে অ্যাড হয়ে যাও। সেখানে বিভিন্ন ধরনের নোটস তুমি পেয়ে যাবে, তুমি আর্টস এর সায়েন্সের সমস্ত বিষয়ের নোটস পেয়ে যাবে। বুঝতে পারলে? এবার দেখো আমাদের নেক্সট অঙ্ক। আচ্ছা আমাদের 4 দাগের অঙ্কের 4টে অঙ্ক ছিল, আমাদের 4টে অঙ্ক কমপ্লিট হয়ে গেল। এবার 5 দাগের অঙ্কে আমাদের কি বলেছে, 5 দাগের অঙ্কে আমাদের 3টে বলেছে, আর অঙ্ক দিয়ে বলেছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন কর। তাহলে দেখো প্রথম অঙ্ক দেখো, এই প্রথম অঙ্কে বলেছে যে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করো যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। অঙ্কটা করার আগে তোমাদের একটু বুঝিয়ে দিই। ধরো তোমাদের কাছে 10 টাকা আছে,
প্রথম অংশ তুমি একজনকে 2 টাকা দিলে, তাহলে পরের জনকে কত দেবে? পরের জনকে এই টোটালটা থেকে যেটা দিলে সেটা বিয়োগ করলে যেটা থাকবে সেইটা, মানে 10 মাইনাস 2 8। কেন বললাম? কারণ দেখো বলেছে 42 কে এমন দুটি অংশে বিভক্ত করি। কেন বলছি দেখো, অনেকে এই ভুলটা করে যে 42 এর মধ্যে প্রথম ভাগ যদি x হয় তাহলে এখানে কি x মাইনাস 42 লিখবো না 42 মাইনাস x লিখবো? তাহলে ওখানে কি করেছিলাম, তো বড় 10 থেকে এটা বিয়োগ করেছিলাম, তাহলে দ্বিতীয় অংশ কত হবে? 42 মাইনাস x। এটা ভালো করে মনে রাখবে, কারণ অনেকে এখানে x মাইনাস 42 করে দেয়, তাহলে ভুল। তাহলে এখানে কি লিখবে? ধরি প্রথম অংশ, ধরি প্রথম অংশ x, দ্বিতীয় অংশ কি হবে? কি বোঝালাম? দ্বিতীয় অংশ হবে হচ্ছে যে 42 মাইনাস x। এবার দেখো এখানে বলেছে একটা অংশ অপর অংশের বর্গের সমান, লেখো শর্ত মতে। শর্ত মতে কি হবে? x স্কয়ার সমান সমান 42 মাইনাস x। দেখো অঙ্কে তোমাদের আচ্ছা দ্বিঘাত সমীকরণটা গঠন করো। x স্কয়ার প্লাস x মাইনাস 42 সমান সমান 0। তোমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করেছে, এইটাই তোমাদের হচ্ছে যে উত্তর। কিন্তু যেহেতু এর পরের চ্যাপ্টারের সমাধান আছে, তাই তোমাদের এখান থেকে আমি সমাধানগুলো শেখাচ্ছি, কারণ ওই চ্যাপ্টারে গিয়ে যাতে আর কোনো সমস্যায় তোমাদের না হয়। তাহলে এটা যদি তুমি মিডল টার্ম করো, এখান থেকে তোমাকে মিডল টার্মও শেখাবো। তাহলে এখানে কত আছে? এখানে আছে হচ্ছে মাইনাস 42, মাইনাস 42। দেখো এই 42 কে এমন ভাগে ভাঙাবো, মৌলিক উৎপাদকে ভাঙাবো যে এমন দুটো সংখ্যা নেব। দেখো আমি এখানে যদি 7 আর 6 নিই, তাহলে গুণ করলে কিন্তু 42 আসে, আবার এখানে যোগ বিয়োগ করলেও x আসবে। তার মানে x স্কয়ার প্লাস 7x মাইনাস 6x মাইনাস 42 সমান সমান 0। এবার দেখো এই যে প্লাস 7x থেকে মাইনাস 6x বিয়োগ করলে কত? প্লাস x আসবে। আবার এই দুটো সংখ্যা গুণ করলে, শুধুমাত্র সংখ্যা, প্লাস 7 ইন্টু মাইনাস 6 গুণ করলে মাইনাস 42 আসবে। তাহলে প্রথম দুটো থেকে যদি x কমন নাও, তাহলে কি হবে? x প্লাস 7 মাইনাস 6 কমন নিলে কি হবে? x প্লাস 7। মিডল টার্ম গুলো ভালো করে শেখো, কারণ 1.2তে তোমাদের শুধু সমাধান আছে, সেখানে কিন্তু সমাধানগুলো করতে হবে। এবার দেখো এখানে এই দুটো মিলে এইটা আর এইটা তো সেম, তাহলে মিডল টার্ম যদি ঠিক হয় তাহলে এই দুটো অবশ্যই তোমাদের সেম আসবে। তাহলে এখান থেকে এই দুটো কমন নাও, কি হবে? x প্লাস 7। তাহলে x প্লাস 7 কমন নেওয়ার পরে কি পড়ে আছে? এখানে একটা x আর এখানে মাইনাস 6 পড়ে আছে, লেখো x মাইনাস 6 সমান সমান 0। এবার আমরা কি জানি? দুটি সংখ্যার গুণফল বা রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকে শূন্য। তাহলে এখানে x প্লাস 7 সমান সমান যদি শূন্য হয়, তাহলে x এর মান কত? মাইনাস 7। x মাইনাস 6 সমান সমান 0 হলে x এর মান 6। তাহলে দেখো এখানে আমরা নেগেটিভটা উত্তর নেব না, কোনটা উত্তর নেব? x সমান সমান 6। তাহলে দেখো এখানে কি ধরেছিলাম? 6, x এর মান 6 আর 42 থেকে 6 বিয়োগ করলে 36। এবার এই সমীকরণটা দেখো, x স্কয়ার, তার মানে x স্কয়ার মানে 6 এর স্কয়ার করলে 36, তার মানে 36 সমান সমান 36। তার মানে অঙ্কটা ঠিক আছে, বুঝতে পারলে? অঙ্কটা এই পর্যন্ত করলেই হয়ে যেত, কিন্তু আমি তোমাদের বোঝানোর জন্য টোটাল অঙ্কটা সমাধান করলাম এবং মিডল টার্মটাও বোঝালাম, যাতে 1.2 থেকে তোমাদের আর কোনো সমস্যা না হয়। তারপরে দেখো বলেছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। গুড কোশ্চেন। এবার এখান থেকে তোমাদের এই যে এই তিনটে টার্ম সম্পর্কে জানতে হবে, ক্রমিক কি, ধনাত্মক মানে কি, আর অযুগ্ম মানে কি। দেখো ধনাত্মক মানে হচ্ছে যে পজিটিভ, অযুগ্ম মানে হচ্ছে যে বিজোড়, আর ক্রমিক মানে হচ্ছে যে বলতে পারো পর পর, 1 বাই 1। তাহলে আমি যদি বলি যে বিজোড় সংখ্যা কোনগুলো, 1 3 5 7 9 এভাবে চলতেই থাকবে। এবার ভালো করে খেয়াল করো, প্রথম সংখ্যা 1, বিজোড় সংখ্যা 3 5। তাহলে দেখো এই সবার মাঝে গ্যাপ কত করে থাকে? সবার মাঝে গ্যাপ 2 করে থাকে। তাহলে প্রথমটা যদি x হয় তাহলে পরেরটা কত হবে? 2 গ্যাপ মানে x প্লাস 2 করে হবে। বুঝতে পারলে? এই দেখো প্রথম বিজোড় সংখ্যা 1, পরেরটা 3, তার মানে 1 এর সঙ্গে কত যোগ করে 3 পেলাম? 2 পেলাম। আচ্ছা এটা যদি 3 হয়, 3 এর পরবর্তী সংখ্যা কত? 5, তার মানে 3 এর সঙ্গে কত যোগ করে 5 পেলাম? 2 যোগ করে 5 পেলাম। সেই জন্য আমি তোমাদের একবারে বললাম যে দুটি বিজোড় সংখ্যার মাঝের গ্যাপ পর পর, বিজোড় সংখ্যার মাঝের গ্যাপ সর্বদা 2 থাকবে। তাহলে এখানে লেখো যে ধরি প্রথম বিজোড় সংখ্যা, ধরি প্রথম বিজোড় সংখ্যা x, তাহলে দ্বিতীয় বিজোড় সংখ্যা কত হবে? দ্বিতীয় বিজোড় সংখ্যা হবে x প্লাস 2। তাহলে সংখ্যার গুণফল 143। তাহলে এখানে লেখো শর্ত মতে x ইন্টু x প্লাস 2, এই দুটো গুণ করলে গুণফল হবে 143। এবার গুণ করে দাও, x স্কয়ার প্লাস 2x, এবার এটাকে এইদিকে নিয়ে এসো, 143 সমান সমান
0। দেখো তোমাদের অঙ্কে এই পর্যন্তই করতে বলেছিল, কিন্তু এই যে কি বলছি যে তোমাদের সমাধান শেখানোর জন্যই আমি তোমাদের এটা করছি। তাহলে এরপরে মিডিল টার্ম করো। মিডিল টার্ম করলে এই দেখো 143 কে মৌলিক উৎপাদকে ভাঙাবে, 143 কে মৌলিক উৎপাদকে ভাঙালে 11 আর 13 হয়। এবার মিডিল টার্মটা করো, এক্স স্কোয়ার প্লাস 13x মাইনাস 11x মাইনাস 143 সমান সমান 0। তাহলে প্রথমটা থেকে x কমন নিলে কি হবে, x প্লাস 13 মাইনাস 11 কমন না, তাহলে কি হবে x প্লাস 13 সমান সমান 0। ঠিক একই ভাবে কি করবে, এখান থেকে এই দুটো তো সেম, তাহলে কি হবে x প্লাস 13 আর এখানে হবে x মাইনাস 11 সমান সমান 0। দুটি রাশির গুণফল যদি 0 হয় তাহলে প্রত্যেকে 0 হবে। x প্লাস 13 সমান সমান 0, x এর মান কত হবে মাইনাস 13, আর এখানে হবে x মাইনাস 11 সমান সমান 0, তার মানে x এর মান 11। তা আমরা সবসময় এটাই নেব, কারণ আমাদের অঙ্কে বলেই দিয়েছে ধনাত্মক। তার মানে x এর মান 11 পেলাম। এখানে আমরা কি ধরেছি, প্রথম বিজোড় সংখ্যা, আমরা ফাইনালি নিচে উত্তর লিখে দেবে। অবশ্যই উত্তর লেখা লাগবে না, কারণ তোমাদের দ্বিঘাত সমীকরণ গঠন করতে বলেছিল, সমাধান করতে বলেনি, জাস্ট তোমাদের শেখানোর জন্য বললাম। তাহলে প্রথম বিজোড় সংখ্যা হচ্ছে যে 11, আর দ্বিতীয় কত হবে 11 প্লাস 2 13, বোঝা গেল 11 আর 13। এবার দেখো নেক্সট অঙ্ক বলেছে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি কত, বর্গের সমষ্টি হচ্ছে যে 313। তাহলে দেখো ক্রমিক সংখ্যা, ক্রমিক মানে হচ্ছে যে পরপর, আমি বললাম পরপর সংখ্যা আমরা কি জানি 1 2 3 4 5 6, তাই তো। তাহলে একের পরবর্তী সংখ্যা কত 2, তার মানে একের সঙ্গে কত, মানে এদের মাঝে ডিফারেন্সটা কত, এক করেই তো থাকছে, 2 এর পরে 3, তার মানে 2 এর সঙ্গে কত যোগ করে আমি হচ্ছে 3 পাচ্ছি, 1 যোগ করে পাচ্ছি। তুমি এইভাবে বুঝতে পারো, অথবা এটা বুঝতে পারো যে দুটো সংখ্যার পরপর যে সংখ্যাগুলো আমরা বলছি 1 2 3 4 5, সবার মাঝে ডিফারেন্স কত করে, 1 করে। তাহলে প্রথমটা যদি x হয় দ্বিতীয়টা হবে x প্লাস 1। এখানে লেখো, ধরি প্রথম ক্রমিক সংখ্যা x, দ্বিতীয় ক্রমিক সংখ্যা x প্লাস 1। তাহলে দেখো আমাদের প্রথম ক্রমিক সংখ্যা x, দ্বিতীয়টা হচ্ছে x প্লাস 1, তারপর বলেছে তাদের বর্গের সমষ্টি। তাহলে এখানে একবারে লেখো শর্ত মতে, তাহলে কি হবে x স্কয়ার প্লাস x প্লাস 1 তার হোল স্কয়ার সমান সমান 313। তারপরে হবে x স্কয়ার, এটাকে হচ্ছে সূত্রে যদি ভাঙাও তাহলে কি হবে x স্কয়ার প্লাস 2x প্লাস 1 সমান সমান 313। এবার দেখো এই দুটো গুণ যোগ করলে কত হবে, 2x স্কয়ার প্লাস 2x প্লাস 1 মাইনাস 3130। এবার নেক্সট লাইনে লেখো, তাহলে 2x স্কয়ার প্লাস 2x মাইনাস 312 সমান সমান 0। তাহলে এখান থেকে 2 কমন নাও, 2 কমন নিলে কি হবে x স্কয়ার প্লাস x মাইনাস 15 দুগুণে 30 6 সমান সমান 0। এবার নেক্সট লাইনে কি লিখবে, নেক্সট লাইনে লিখবে x স্কয়ার প্লাস x মাইনাস 156 সমান সমান 0। তাহলে এটাই হচ্ছে যে তোমার দ্বিঘাত সমীকরণ, এটাই তোমাদের গঠন করতে বলেছিল। তাহলে এই যে যেটা সমাধান আছে এটা মিডল টার্ম করবে, এটা তোমাদের হোমওয়ার্ক করে এখান থেকে x এর মান তোমরা কমেন্ট করে বলবে। তাহলে এই ছিল আমাদের কোষে দেখি 1.1-এর 4 এবং 5-এর সমস্ত অঙ্ক। তাহলে এইগুলোই ভালো করে প্র্যাকটিস করো। আমরা এরপরে এর পরবর্তী অঙ্কগুলো তোমাদের 1 বাই 1 করাবো, আর এর পিডিএফ গুলো কমেন্ট বক্স থেকে ডাউনলোড করে নাও। তাহলে আজ এই পর্যন্তই থাক, দেখা হবে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।